নমস্কার বন্ধুরা, আজকে থেকে আমি ফার্স্ট ব্লগ শুরু করতেছি। তো আমি এখানে যাবো, তো কেমনে যাবো, কি আসলে বিষয় সব তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখবা। মুখে কইতাম না, কিন্তু দেখলেই বুঝতে পারবা কই যাইতাছি। ঠিক আছে বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তো চলো, আমি ওখানে রেডি হয়ে গেছি গা, গাড়িও আইয়া পড়ছে, তো ওখানে গাড়িতে উঠু। তো গাড়িতে উঠে গেছি গা, উঠতে সেরা বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেছি, হাওয়াটা খুব ভালো লাগতেছে, খুব গরম আছিল, হালকা বৃষ্টিও আছিল, ভালোই লাগতেছে। এত আনন্দের মধ্যে দুই একটা দুর্ঘটনা হয়ে গেল গা, বুঝো। তো গাড়ি একটা জাম লাগাই দিছে, গাড়ির মধ্যে বইয়া থাকতে থাকতে আর ভাল লাগতেছে না, একদম ভাল লাগতেছে না। আচ্ছা যাক, অত বাধা বিঘ্ন পারিও সেরা আমার গন্তব্যস্থলে যাইতেছি গা। তোমরা তো দীক্ষা বুঝতেই পারতেছো কই যাইতেছি, বাবা ভোলানাথের মন্দিরে আর আমার গোবিন্দর কাছে। আমার গোবিন্দর ডাক পড়ছে, কিন্তু যাইতে যাইতে আমার গুরুদেবের আশ্রমটাও পড়ে গেল গা সামনে, তাও দেখাইলাম। আচ্ছা যাক, দেখতে দেখতে প্রায় বাইরের সবুজ দৃশ্যটাও দেখাইলাম তোমরা। আমরা তো খুব ভালো লাগতেছে, খুব এক্সাইটিং দেখার লিগা, যাওয়ার লিগা। মন যে সময় খারাপ থাকে ওই জায়গায় গেলে মনটা খুব শান্তি লাগে একদম। আমার গোবিন্দর কাছে যাইলে আমি মন খুব শান্তি পাই। আমি তো জানোই বন্ধুরা, আমি গোবিন্দ ভক্ত, তোমরা জানোই। এত বাধা বিঘ্নের পরও আয়ে পড়লাম আমার ভোলানাথের মন্দিরে প্লাস গোবিন্দর কাছে। যাক, এই জায়গার দৃশ্যটা আমার খুব ভাল লাগছে, গাছটি দেখা এলিগে একটু ভিডিও করলাম, তোমরা সবাইরও দেখাইলাম। আচ্ছা যাক, তারপরে আয়ে সেটা ঠাকুরের একটু ভোগ কিনলাম। ভোগ কিনা সেরা তারপরে মোমবাতি ধূপকাঠি জ্বালাইলাম, জ্বালাইয়ে সেরা মহাদেবের মন্দিরে উঠলাম। উঠে সেরা ঠাকুরের কাছ থেকে একটু আশীর্বাদ নিলাম, কইলাম যে ঠাকুর তুমি ভালো থাকো, আমারও ভালো লাগে। সবাই তো আমরা ঠাকুরের কাছে যাই আর সবসময় কই ঠাকুর আমাদের মনে চাওয়া পাওয়া, কেউ কিন্তু কয় না যে ঠাকুর তুমি কেমন আছো। আমি কইলাম যে ঠাকুর তুমিও ভালো থাকো। তো আয়া পড়লাম আমার গোবিন্দর কাছে আয়া পড়লাম, আয়া সেরা গোবিন্দর আশীর্বাদ নিলাম। তো গোবিন্দরে কইলাম যে গোবিন্দ তুমিও ভালো থাকো, আমরা সবাইরে ভালো রাখবা, এটাই আর কি। আমি গোবিন্দ চরণে আয়া তো আমার খুবই ভালো লাগছে, ভালো লাগেও গোবিন্দ সেবা দিতে। তো ঠাকুর আয়া সেরা আমার কইতাছে জোগাড় দিতাম, তো আমি জোগাড় দিলাম। তারপরে আয়া পড়লাম মহাপ্রভুর চরণে আয়া সেরা মহাপ্রভুর একটু আশীর্বাদ নিলাম। যেই গরম পড়ছে পূজা টুজা দিয়ে আয়ে বললাম একটু দই খাইলাম, দইটা খুব টেস্টি আছিল। তো মন্দির টন্দির সাইডা ভাবলাম একটু ঘোরাঘুরি করি, সামনে দিকে একটা ব্রিজ আছে, তো এটার নাম বলে ঝুলন্ত ব্রিজ। তো গেলাম ব্রিজের দিকে, আয়ে বললাম আমার মন্দিরে গোবিন্দর কাছে। তো সন্ধ্যা হয়ে যেতেছে গা, আইতে তো ভাল লাগতেছে না, কিন্তু বাড়িতে আওয়া লাগবে, সংসার ঠিক আছে না। তো আমার ব্লগটা আজকে পর্যন্ত এতটুকুই। এরপরে নেক্সটে আবার নতুন ব্লগ দিমু, সবাই পাশে থাকবা, সুস্থ থাকবা, দেখতে থাকবা আমার নতুন ভিডিও। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে আমু। ওকে, থ্যাংক ইউ।